প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু চরিত্র সামনে আসছে যারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন। বলছি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের কথা। সম্প্রতি দিল্লি সফরকালে তার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে নেট দুনিয়ায় এখন চলছে তুমুল আলোচনা সমালোচনা। এক পক্ষ একে বাংলাদেশের এবং ডাক্তার জাহেদ রহমানের অপমান হিসাবে দেখছে, অন্য পক্ষ একে তাদের বিজয় হিসাবে উদযাপন করছে। কেন তাকে নিয়ে এত চুলকানি? আজকের ভিডিওতে আমি এই সমীকরণের একটি পোস্টমর্টেম করব। ডাক্তার জাহেদুর রহমান তিনি আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা। তার অতীতটা কিন্তু ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিত ছিল। শেখ হাসিনার স্বৈরাচারী আমলে যখন সবাই ভয়ে চুপ ছিল, তখন জাহেদ স্টেকের মাধ্যমে তার যে ইউটিউব চ্যানেল, তিনি ছিলেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠ। একই সাথে তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার এই দৃঢ় অবস্থান তাকে যেমন অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা দিয়েছে, তেমনি তৈরি করেছে শক্তিশালী শত্রুপক্ষ। 2024-এর জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে জনমত গঠনেও ছিল তার অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা। তার জীবনে অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে ক্রমাগতভাবে জনগণকে উজ্জীবিত করার কাজ করে গেছেন। এই মানুষটিকে আজ যারা ব্যঙ্গ করছেন, তাদের পরিচয়টা একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। গত 13ই জুন তিনি যখন দিল্লি যান একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য, বাংলাদেশের সরকারের প্রতিনিধি হিসেবে এটি একটি সরকারি সফর ছিল, তখন তাকে দিল্লির ইমিগ্রেশনে প্রায় 2 ঘন্টা বসিয়ে রেখে জানানো হয় তিনি ব্ল্যাকলিস্টেড। পরবর্তীতে ইমিগ্রেশনের পক্ষ থেকে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হলেও মর্যাদাবান একজন মানুষ হিসাবে তিনি সেই অপমান সহ্য করেননি। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনায় আনন্দিত হওয়ার মতো কি আছে? তিনি দিল্লির ইমিগ্রেশন পুলিশের হাজারো অনুরোধ উপেক্ষা করে শেষ পর্যন্ত দেশে চলে এসেছেন। কলম্বো হয়ে রাতের মধ্যেই উনি দেশে ফিরেছেন। অথচ সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ এবং জামাতের বট বাহিনী যেভাবে নোংরা শব্দ ব্যবহার করে তাকে নিয়ে মন্তব্য করছেন, বাজেভাবে মন্তব্য করছেন, তা থেকে কি মেসেজ পাই আমরা আসলে? কেন তাদের এই চুলকানি ডাক্তার জাহেদকে নিয়ে? কারণটা হয়তো খুব সহজ। প্রথমত, ডাক্তার জাহেদ ফ্যাসিবাদের দোসরদের মুখোশ খুলে দিয়েছিলেন। দ্বিতীয়ত, জামাতে ইসলামীর মতো উগ্রবাদী আদর্শের বিরুদ্ধে তার অবস্থান ছিল সবসময়ই আপোষহীন। এখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন তাদের ভয়টা যে বেড়েছে তা তাদের এই নোংরা মন্তব্যগুলি প্রমাণ করে। কারণ ডাক্তার জাহেদ এখন প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজিক বিষয়ক উপদেষ্টা এবং একই সাথে প্রতিমন্ত্রী মর্যাদায় 2টি মন্ত্রণালয়, অর্থাৎ তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করছেন। তারা আসলে ডাক্তার জাহেদকে অপমান করতে চায় না, তারা চায় এই নতুন ব্যবস্থাকে অপমানিত করতে। খুবই হাস্যকর মনে হয় যখন ডাক্তার জাহেদকে কেউ কেউ এখন ভারতের দালাল বলে গালি দেন, অথচ তারা ভুলে গেছে ভারত সরকার ভারতে তার যে ইউটিউব চ্যানেল জাহেদ স্টেক সেটিকে ব্লক করে দিয়েছিল এবং এখনও তা ব্লক আছে। কারণ তিনি ছিলেন বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসী ভূমিকা তার বিরোধী। শেখ হাসিনা সরকারের সকল কুকর্মের প্রতি ভারতের যে সমর্থন, নিরবচ্ছিন্ন সমর্থন ছিল, সেটার তিনি বিরোধিতা করেছেন। তার ইউটিউব চ্যানেল ব্লক করা এবং এই যে এখন তাকে দিল্লি বিমানবন্দরে অপমান অপদস্থ করার ঘটনা, এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি আজও সেই শক্তির চোখে বা শক্তির চোখ রাঙানিকে
তোয়াক্কা করেন না, কিংবা সেই শক্তি তাকে এখনো চরম শত্রু হিসাবেই গণ্য করেন। তাই একজন সচেতন নাগরিক হিসাবে ধিক্কার জানাই সেই সব অপশক্তিকে যারা ডাক্তার জাহেদকে নিয়ে ঠাট্টা তামাশা করছে, যারা দেশের অপমানের কথা ভুলে গিয়ে ব্যক্তি জাহেদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে। দর্শক, আপনি যদি একজন দেশপ্রেমিক হন, তবে ভারতের ইমিগ্রেশনের এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবল একজন ব্যক্তির অপমান, নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের চাপ? আর এই বট বাহিনী যারা আজ তাকে নিয়ে উল্লাস করছে, তারা কি দেশের ভালো চায়, নাকি কেবল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়? আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।